শুয়োরের বাচ্চা খোকন, পালাচ্ছিলিস কি কেন? মাথা আমার টাকাটা দে। আমি তো হাঁকতে যাচ্ছিলাম। এই মারা, তোর টাকাটা নিয়ে আমি মরে যাবো নাকি? পরে মরবি, একবার খুল চুষে দি। আমি একেই তো মন্টি মনে করে টাকা দিয়েছিলাম। শুয়োরের বাচ্চা আমার নাম ভাঙিয়ে খেছে। আমার টাকাটা কবে দিই বল? এখন নয়, দুদিন পর দেবো। আমার ছেলে হাত ভেঙে গেছে তো, ওষুধ কিনতে হবে। এটা মেনে নিতে হবে। আমি তো ভুলেই গিয়েছিলাম। বেশ, তাহলে টাকাটা পরে দিয়ে দিস। চল তোর ছেলেকে একবার দেখে আসি। ও, আমিও তো ভুলে গেছিলাম। আমার ছেলে তো এখন হসপিটালে ভর্তি আছে। বেশ ঠিক আছে, তোর ছেলেকে পরে দেখে নেবো, কিন্তু টাকাটা দুদিন পর দিয়ে দিস। ঠিক আছে, চরে মন্টি খরচ। তোরা গাড়িতে এসছিস না? চ, আমাকেও বাড়িতে নামিয়ে দিবি। চ চ, কেমন চুষে দেবো দেখ। দাঁড়া দাঁড়া, আমার বাড়ি চলে এসছি। আমার ছেলের জন্য ওষুধ কিনতে হবে। কিনগা না মানে বলছিলাম 500 টাকা দিলে ভালো হতো। শুয়োরের বাচ্চা, একে তো মন্টির নাম করে আমাকে 3000 টাকা মেরে নিলি। আমি আর 1 টাকাও দিতে পারবো না। আরে মামনি, তখন আমি পরিস্থিতির চাপে আমি মিথ্যা কথা বলেছিলাম। আর এখন তো আমাদের বন্ধুত্ব মতন সম্পর্ক হয়ে গেছে। তুই 500 টাকা দে না, আমি দুদিনের পর তোকে দিয়ে দেবো। এটা 500 টাকা মনে করে দিয়ে দিস। আমার নাম করে টাকা ধার লিয়েছিস, যদি না দিস আমার নাম মন্টি, তোর ছিঁড়ে নেবো ধুনটি, এই মেরে নেবে তোর পন্টি। ছি! তো রাতে ফোন করে কে আবার গাড় জ্বালাই। হ্যালো হ্যালো, তো আমাকে বলেছিলিস রাতে মনে করে দিতে, ওই জন্য ফোন করে মনে পড়ে দিছি। আমার 3000 টাকাটা দে। তুই টাকা পাস বলে মাঝরাতে ফোন করে চালাবি নাকি? দিলি তো ঘুমের গাঁটটা মেরে। 3000 টাকার জন্য 3টে রাতে ফোন করছিস, শুয়োরের বাচ্চা। টাকা দেবো না, গাড় মারা গা। 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 যাবে যে দিন রাম রাম সতে রাম রাম সতে রাম রাম সতে বলো রে বলো রে আসতে বাঁচাও বলো রে দাদা, বলছি কে মারা গেল? ওই সুদ্ধি। ও